মালি মতিলাল হাজির হও, রাজা মেঘলাল তোমাকে তলব পাঠিয়েছেন। মতিলাল, মতিলাল, তুমি যদি না বেরো রাজার আদেশে, তাহলে সমস্ত গ্রাম একেবারে ভেঙে দেওয়া হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা ভেঙে দিচ্ছি এই গ্রাম। না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। বেটা মতিলাল, রাজার কথা অমান্য করা। সেবাই, এই বেটাকে টানতে টানতে নিয়ে যাও। আরে যে সকলে শুনে রাখো, কেউ যদি রাজার কথা অমান্য করেছো তাহলে তার চরম শাস্তি হবে। এই চলো চলো। আমার স্বামীকে ছেড়ে দাও গো, আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। না যাই, আজ অনেকটা বেলা হয়ে গেল, অনেকটা ঘাসই কেটে ফেলেছি। ঘরে আবার ছেলে বউ চিন্তা করবে। যাই। আরে মনোহর ভাই, আছে ঘটনা শুনেছো তো? কি ঘটনা ভাই? কাল মতিলাল মালিকে তুলে নিয়ে গেছে ওই বদমাশ মেঘলাল রাজা। জানি না এরপর কোন মালির কপালে রাজার ডাক লেখা আছে। এর থেকেও বড় রহস্য, গ্রাম থেকে রাজার ডাকে যে মালি রাজ দরবারে যায় সে আর ফিরে আসে না। কোথায় যে যায় তারা কে জানে। যবে থেকে ওই বদমাশ রাজা মালিদের তুলে নিয়ে উধাও করে দিচ্ছে, তবে থেকে আমাদের এই মানস জলাশয়ের জলও প্রায় শুকিয়ে গেছে। আরে মাছ বিক্রি করে যে খাবো তারও উপায় নাই। সত্যি গো, আগে গ্রামে কত সুখ ছিল, সকলে শান্তিতে থাকতো। এই মানুষ জলাশয়ের জল থই থই করতো একেবারে। জানি না গো কপালে কি আছে। চলি গো ধীরেন, চলি। হ্যাঁ গো, তুমি এই মালির কাজ ছেড়ে দাও না গো, আমার খুব ভয় হয় কবে রাজার ডাক আসবে আর তোমাকে ছেড়ে আর কি কাজই বা করবো বলো তো গিন্নি। মালির কাজ করেই তো গ্রামে একটু নাম ডাক হয়েছে, তাই দুবেলা দুমুঠো খেতে পারি। মা, ওই ঘোড়ায় চড়া লোকগুলো মতিলাল কাকাকে টানতে টানতে কোথায় নিয়ে গেল মা? রাজার কাছে। মতিলাল কাকা আর ফিরবে না? রাজার দরবারে যে একবার যায় সে আর ফিরে আসে না বাবা, আর ফিরে আসে না। কেন বলো না মা। জানি না বাবা, এই রহস্যের কোনো উত্তর নেই। যাও যাও যাও, এটা রেখে দাও, এটা রাখো। পেটে একেবারে ইঁদুর দৌড়াচ্ছে। রাজা মেঘলাল মালি মনোহরকে ডাক পাঠিয়েছেন। যাও সেপাই, ওকে বেঁধে নিয়ে এসো। না না না, ওকে নিয়ে যেও না, তোমাদের দুটি পায়ে পড়ি, ওকে নিয়ে যেও না, ক্ষমা করে দাও। ও আজ থেকে মালির কাজ ছেড়ে দেবে, আমি কথা দিচ্ছি। ওকে নিয়ে যেও না, ও আর মালির কাজ করবে না, ক্ষমা করে দাও। চুপ করো গিন্নি, চুপ করে যাও। এরা শুনবে না গো, তোমার কথা শুনবে না। তোমরা দুজন ভালো থেকো, নিজের আর ছেলের খেয়াল রেখো গিন্নি। ওকে ভালো করে পড়াশোনা করিও, আর দেখো যেন ও এই গ্রামে থাকতে মালির কাজ না করে। বাবা, আমি চললাম। আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিরে, বারবার ওইদিকে কি দেখছিস? রবি, পড়ায় মন নেই কেন তোর? মন দিয়ে পড়। পাঠশালায় মন দিয়ে পড়াশোনা করে তোকে শহরে গিয়ে চাকরি করতে হবে। না মা, করবো না পড়াশোনা। আমি মালি হব। মালি হয়ে রাজার দরবারে গিয়ে বাবাকে আমি বন্দি অবস্থা থেকে ছাড়িয়ে আনবো। আমি কখনো করবো না পড়াশোনা। গ্রামে রবি নামের কে আছে? বেরিয়ে এসো, রাজা মেঘলাল তাকে তলব করেছেন। তুই রবি, বেটাকে নিয়ে চল। না
না হুজুর না, আমার ছেলেকে নিয়ে যেও না। আমার স্বামীকে কেড়ে নিয়েছে এই রাজা, আবার আমার ছেলেকেও কেড়ে নেবে। ওকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। ওমা, মা কেঁদো না মা। ওমা, আজ আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আজ আমি বাবাকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে গেলাম। আমাকে আশীর্বাদ করো মা। এসো মালি রবি, এসো এসো এসো, যাও যাও ওই আয়নার সামনে গিয়ে দাঁড়াও। এ কি, রাজার পিঠে এক গাদা দুব্বো ঘাস? এ কি করে সম্ভব? নাও নাও নাও, আর সময় নষ্ট না করে পিঠের সব ঘাস কেটে ফেলো দেখি। হ্যাঁ হ্যাঁ রাজামশাই। তার মানে এই মানুষ জলাশয়ের জল রাজার গায়ে দিলেই রাজার বিনাশ ঘটবে। কিন্তু সেই জলাশয়ের জল তো একেবারে শুকিয়ে গেছে। তবে কি রাজা কোনো জাদু বলে ওই মানুষ জলাশয়ের জল নিজের রক্ষার জন্য সরিয়ে দিয়েছেন? না, এই যদি রাজার বিনাশের গোপন সত্য হয় তাহলে আমি এর সুরাহা করেই ছাড়বো। এত কি ভাবছো? এসো এসো, তোমার কাজের পারিশ্রমিক নিয়ে যাও। এই দেখো, এই সিন্ধুকে অনেক মোহর রাখা আছে, তার ভিতর থেকে মন মতো পারিশ্রমিক নিয়ে বিদায় হও। দুঃখিত রবি, আর সকল মালির মতোই তোমার কপালেও কিছু নেই, কারণ আমার পিঠে দুব্ব ঘাস গজানো থেকে ত্রিপত্রে আমার বিনাশের রহস্য সব তুমিও জেনে ফেলেছো। তাই বাকি মালিদের মতো তোমারও বিনাশ হওয়া খুব জরুরি, তাহলে তুমি বাইরে গিয়ে আমার বিনাশের রাস্তা খুঁজে বের করবে। বিদায়। আচ্ছা, তার মানে গ্রামের সকল মালিকে এখানেই এনে ফেলা হয়েছে। কিন্তু সকলে কোথায়? বাবা, মতিলাল কাকা, বাবা, সিংহপুর গ্রামের সব মালিরা তোমরা কোথায়? বাবা রবি, তুই? মা কেমন আছে? আরে কতবার বলেছিলাম এই গ্রামে মালি হোস না, হোস না। মা ভালো আছে বাবা। আমি তো তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই মালি হয়েছি। নতুন করে বলার তো কিছু নেই। রাজার বদমাইশি তুমি তো বুঝেই গেছো। সে বুঝেছি, কিন্তু রাজা ত্রিপত্রে যে মানুষ জলাশয়ে জলের কথা বলা হয়েছে তা পাবো কি করে? তাতেই তো রাজার বিনাশ। আয় আয়, আমাদের সাথে আয়, আয় আয়। নতুন মানুষ এলো বুঝি? আমি তোমাদের গ্রামের মানুষ জলাশয়। আমার ভিতরে গজিয়ে ওঠা ত্রিপত্র চুরি করে রাজা তার শরীরে লাগিয়েছে অমর হওয়ার জন্য, আর আমাকে তোমাদের সকলের মতো এখানে বন্দি করে রেখেছে। তাহলে এখন মুক্তির উপায়? কোনোভাবে যদি আমার এই জল রাজার পিঠে ঢেলে দিতে পারো তাহলেই রাজার বিনাশ। আর কিছুটা জল যদি গ্রামের শুকিয়ে যাওয়া জলাশয়ে ঢেলে দাও তাহলেই এখান থেকে আমার মুক্তি। আমি আবার ফিরে যেতে পারবো গ্রামে। কিন্তু ওই আকাশের গোল অন্ধকার প্রবেশ দ্বার পর্যন্ত আমরা পৌঁছাবো কি করে? সেটা ভেদ না করতে পারলে তো রাজার দরবারে ঢোকা যাবে না। আর কেই বা বাঘের গলায় ঘন্টা বাঁধবে? আমি বাঁধবো ওই বাঘের গলার ঘন্টা। যে কাজ শক্তি দিয়ে হয় না সেই কাজ বুদ্ধি আর একতা দিয়ে করা সম্ভব মতিলাল কাকা। কিন্তু কিভাবে? এই আমাদের মুক্ত হওয়ার চাবিকাঠি। এবার যেমন যেমন বললাম সবাই তেমন তেমন করো।
এ কি তুই ফিরে এলি কি করে? বুদ্ধি আর লোক বলের সাহায্যে রাজামশাই, তবে খালি হাতে নয়। এই দেখুন, আমার হাতে আছে মানস জলাশয়ের জল। সর্বনাশ! ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে! না 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 না! দুষ্ট রাজার একদিন না একদিন বিনাশ ঠিকই হয়। রবি, রবি, তোমরা তোমরা ফিরে এসেছো। আজ যে বড় আনন্দের দিন আমার। সব হয়েছে তোমার এই সাহসী ছেলের জন্য। এখনো কাজ বাকি আছে বাবা। মানুষ জলাশয়কে এবার মুক্তি দেওয়ার পালা। ধন্যবাদ রবি, আমাকে মুক্তি দেওয়ার জন্য। জয় রবির জয়। জয় রবির জয়! জয় রবির জয়!